মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এদিকে রবিবার দুপুরে নবাবের জেলায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে জানালেন রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারী ডিজি রাজীব কুমার। সেই সঙ্গে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ করলেন তিনি। ডিজির সঙ্গে থাকা জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, আগের থেকে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, তবে এলাকায় টহলদারি বজায় থাকবে। এসএসসি মামলায় যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, রাজ্য সরকার চাইছে না বলে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে না বলে দাবি করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক হাতে নিয়েছেন কুণাল ঘোষ। তার কথায় বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অ্যাকশন নিয়েছিলেন চাকরি খাওয়ার, সেটা যে কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। এখন বলছেন, আমি চিঠি লিখছি, পথ আছে, উপায় আছে। পথ যদি থেকে থাকে তাহলে বিচারপতি চেয়ারে যেদিন ছিলেন সেদিন ছেলে মেয়েগুলোকে মেরে ফেললেন কেন? এর কৈফিয়ত শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয়, তার দলের নেতাদের দিতে হবে, যারা বিপদে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার পাশে আছে। ওয়াকফ আইনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, মন্তব্য সুকান্ত মজুমদারের। মুসলিম সংগঠনগুলো ভুল প্রচার করছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে, কিচ্ছুটা তেমন হবে না। এই আইনে সেই কথার উল্লেখই নেই। ওয়াকফ সম্পত্তিটাকে আরও বেশি জুডিশিয়াল কিভাবে ব্যবহার করা যায়, আরও কিভাবে খাতায় কলমে ব্যবহার করা যায়, তার ব্যবস্থা নেওয়া হবে, মন্তব্য সুকান্ত মজুমদারের। উত্তপ্ত মুর্শিদাবাদ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক রং হয় না বললেন তিনি। রবিবার শান্তির বার্তা দিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, আমি সবাইকে বলবো রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। নিশ্চিতভাবে মানুষ আক্রান্ত হয়েছেন, অন্যায় হয়েছে, মানুষের সেবায় ব্রত হওয়া উচিত। এখানে রাজনীতি করা ঠিক নয়, মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত। মানব ধর্ম তাই বলে। এরপর তিনি বলেন, যারা অপরাধী তারা অপরাধী, তাদের কাছে কোনো রাজনৈতিক রং নেই। উত্তপ্ত মুর্শিদাবাদ নিয়ে মন্তব্য অর্জুন সিংহের। একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বললেন, রাজ্যপালের ভূমিকা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোর্টে গিয়েছিলেন। হিরণ চট্টোপাধ্যায়ের পর রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন অর্জুন সিংহের। অর্জুন সিংহের সাফ কথা, রাজ্যপালকে কোথাও দেখা যাচ্ছে না। প্রশ্ন তুললেন রেলের ভূমিকা নিয়ে। দেখা মাত্র গুলির নির্দেশ দিলে খালি করতে একদিন লাগবে, মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি বিধায়কের। সমবায় ব্যাংকের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। ভাটপাড়া নৈহাটিতে ফের ভেঙে চুরমার অর্জুন সিংহের একাধিপত্য। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের সমবায় সমিতির ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার। দেখা গেল 44টি আসনে তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়াননি কেউই। ফলে বিনা লড়াইয়ে জয়ী ঘাসফুল শিবির। জয়ী প্রার্থীরা নিজেদের মধ্যে থেকে একজনকে সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন। ফের রাজ্যে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাষ্ট্রপতি। আগামী 23 এপ্রিল দুপুরে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে কল্যাণী এইমসের অডিটোরিয়ামে। রাষ্ট্রপতি ছাড়াও এই অনুষ্ঠানে থাকার কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ওষুধের মোড়কে জাল ওষুধের কারবার। নামী কোম্পানির মৃগী রোগের ওষুধের মোড়কে জাল ওষুধের কারবারের অভিযোগ। উল্টোডাঙ্গার দুটি গোডাউনে হানা রাজ্যের ড্রাগ কন্ট্রোলের। উদ্ধার করা হয়েছে বেশ কিছু সন্দেহজনক ওষুধের নমুনা। জাল ওষুধ চক্রে ফের সামনে এলো উত্তরপ্রদেশ সূত্রের খবর। উত্তপ্ত মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারীর। এদিকে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। রণক্ষেত্র মুর্শিদাবাদ। এদিকে পুলিশের সঙ্গে শান্তি রক্ষায় কাজ করব বলছেন বিএসএফ কর্তা। শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, বলছেন বিএসএফ কর্তা। কলকাতায় স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে থেকে অনশন প্রত্যাহার করলেন চাকরিহারারা। 4 দিনের মাথায় আচার্য সদন থেকে অনশন তুলে নেওয়া হলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরও অনশন অব্যাহত ছিল। 3 জন অনশনে বসেছিলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছিলেন, কিন্তু এসএসসি ভবনের সামনে থেকে রবিবার অনশন প্রত্যাহার করা হলো। এবার জেলায় জেলায় গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে নামতে চলেছেন চাকরিহারারা। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ। প্রাণ গিয়েছে 3 জনের। ভাঙচুর হয়েছে বহু বাড়িঘর, দোকান, জ্বলছে পুলিশের গাড়ি। মালদহ, নদিয়া, দক্ষিণ 24 পরগনাতেও সেই ক্ষোভের আঁচ রয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী 4 জেলায় এফআসপা জারি বা সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজকের আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বেশি হবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। আগামীকাল ঝড় বৃষ্টি সামান্য কমলে বুধবার থেকে নতুন করে স্পেল শুরু হতে পারে। তবে আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
অন্যদিকে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উপরের দিকের পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।